আসসালামু আলাইকুম। আমার নাম মেহেদি হাসান। আজকে আমি পল্লীকবি জসিমুদ্দিনকে নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। পল্লীকবি জসিমুদ্দিনের জন্ম ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামে। তিনি 1903 সালের 1 জানুয়ারি জন্মগ্রহণ করেন। তার জন্মের সালটা আমাদের তারিখটা মাঝে মাঝে পরীক্ষায় আসে, এটি আমরা মনে রাখব। তার মৃত্যু হয় 1976 সালের 13ই মার্চ। আমরা দেখব যে তিনি 21শে পদক, বাংলাদেশের যে সর্বোচ্চ পদক, সাহিত্যের জন্য যে সর্বোচ্চ পদক রয়েছে যাকে বলা হয় 21শে পদক, এই 21শে পদক তিনি 1976 সালে তাকে দেওয়া হয় এবং 1976 সালের 13ই মার্চ তিনি মৃত্যুবরণ করেন। তার পেশা ছিল হচ্ছে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের লেকচারার ছিলেন। এই জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি হলের নাম রয়েছে জসিমুদ্দিন হল নামে, তার নামে একটি হল রয়েছে। পেশা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের লেকচারার। তিনি 21শে পদক পান 1976 সালে। তাকে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডি.লিট উপাধি দেওয়া হয়। এই ডি.লিট মানে হচ্ছে যে ডক্টর অফ লিটারেচার। এই ডিগ্রিটা হচ্ছে ডক্টর অফ লিটারেচার, এটাকে সংক্ষিপ্ত আকারে ডি.লিট উপাধি বলা হয়। এই ডি.লিট উপাধি তার সাহিত্যের জন্য সম্মানসূচকভাবে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে তাকে ডি.লিট উপাধি দেওয়া হয়। তারপর আমরা পল্লীকবি জসিমুদ্দিনের কাব্যগ্রন্থগুলো দেখব, কবিতাগুলো দেখব এবং কবিতার কিছু বিখ্যাত লাইন সম্পর্কে দেখব, যেগুলো আমাদের পরীক্ষায় অনেক বেশি আসে। এখন আমরা জসিমুদ্দিনের কাব্যগ্রন্থ সম্পর্কে দেখব। তো চলুন দেখি। তার প্রথম যে কাব্যগ্রন্থ রয়েছে এটি হচ্ছে রাখালি। রাখালি কাব্যগ্রন্থটি হচ্ছে পল্লীকবি জসিমুদ্দিনের প্রথম কাব্যগ্রন্থ। এটি হচ্ছে তার প্রথম কাব্যগ্রন্থ। এই কাব্যগ্রন্থের একটি বিখ্যাত কবিতা হচ্ছে কবর কবিতা। এটি হয়তো আমরা সবাই জানি, এটি আমাদের মাঝে মাঝে পরীক্ষায় আসে, অনেকবারই পরীক্ষায় এসেছে এই ইনফরমেশনটি যে কবর কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত। এটি হচ্ছে রাখালি কাব্যগ্রন্থের অন্তর্গত। এই কবিতা সম্পর্কে আমরা পরবর্তীতে আরও দেখব। তো রাখালি হচ্ছে আমাদের কাব্যগ্রন্থের মধ্যে তার লিখিত প্রথম কাব্যগ্রন্থ। তারপর তার সবচেয়ে বিখ্যাত যে কাব্যগ্রন্থ এটি হচ্ছে নকশিকাঁথার মাঠ। এটি হচ্ছে তার লিখিত সবচেয়ে বিখ্যাত কাব্যগ্রন্থ। এটি একটি কাহিনী কাব্য। এখানে গ্রামীণ মানুষের, পল্লী সমাজের খুবই করুণ কাহিনী দেখানো হয়েছে। এর মধ্যে রূপাই এবং সাজু এদের প্রেমের একটি করুণ কাহিনী এই নকশিকাঁথার মাঠ কাব্যগ্রন্থের মধ্যে দেখানো হয়েছে। তারপর এই নকশিকাঁথার মাঠ কাব্যগ্রন্থটি অনুবাদ করেন E.M. মিলফোর্ড। দ্য ফিল্ড অফ এমব্রয়ডার্ড কুইল্ট নামে এটি তিনি অনুবাদ করেন। তার আরেকটি বিখ্যাত কাব্যগ্রন্থ হচ্ছে সুজন বাদিয়ার ঘাট। এটি হচ্ছে একটি বিয়োগাত্মক ঘটনা এখানে তুলে ধরা হয়েছে। তারপর তার আরও কিছু কাব্যগ্রন্থ হচ্ছে বালুচর, মা যে জননী কান্দে, মাটির কান্না এবং রূপবতী। তবে তার সবচেয়ে জনপ্রিয় 3টি কাব্যগ্রন্থ হচ্ছে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, আমি 3টি লিখে দিই। এটি হচ্ছে এটা, তারপর এটা এবং এটা। আমরা চেষ্টা করব এই রাখালি কাব্যগ্রন্থের যে কবিতাগুলো রয়েছে সেই কবিতাগুলো একবার পড়ে রাখতে এবং নকশিকাঁথার মাঠ যে কাব্যগ্রন্থটি রয়েছে এই কাব্যগ্রন্থটি একবার পড়তে, কারণ এগুলো আমাদের BCS লিখিত, তারপর অন্যান্য চাকরি লিখিত পরীক্ষায় এই বই সম্পর্কে আরও বিস্তারিত আমাদের আসে পরীক্ষায়। তারপর আমরা কবিতা সম্পর্কে দেখব। এখন আমরা পল্লীকবি জসিমুদ্দিনের কবিতাগুলো দেখব। তিনি তার কাব্যগ্রন্থের কিছু বিখ্যাত কবিতা রয়েছে যেগুলো হয়তো আমরা আগেও পড়েছি। তো চলুন দেখে নিই। তার প্রথম যে বিখ্যাত আমরা কবিতাটি পাই এটি হচ্ছে কবর কবিতা। এটি হচ্ছে রাখালি কাব্যগ্রন্থের অন্তর্গত একটি কবিতা। রাখালি কাব্যগ্রন্থের অন্তর্গত এই কবর কবিতাটি, এই কবিতাটি মাত্রাবৃত্ত চন্দ্রে হচ্ছে লিখিত হয়েছিল। এটি কল্লোল পত্রিকায় প্রথম প্রকাশিত হয়। 118টি চরণ রয়েছে এই কবিতায়। এটি আমাদের অনেকবার পরীক্ষা এসেছে যে কতটি চরণ রয়েছে এবং কোন কাব্যগ্রন্থের অন্তর্গত। এটি হচ্ছে রাখালি কাব্যগ্রন্থের অন্তর্গত। প্রিয়জন হারানোর মর্মান্তিক যে স্মৃতিচারণ, এই স্মৃতিচারণ করা হয় কবর কবিতায়। তার আরেকটি বিখ্যাত কবিতা আমরা হয়তো শুনেছি, এটি হচ্ছে মুসাফির। এটি হচ্ছে বালুচর কাব্যগ্রন্থের অন্তর্গত। তারপর তার আরেকটি কবিতা হচ্ছে আসমানি। আসমানি হচ্ছে 1 পয়সার বাসি একটি শিশুতোষ কাব্যগ্রন্থ রয়েছে এটির অন্তর্গত। তারপর হচ্ছে রাখাল ছেলে। এটি হচ্ছে রাখালি কাব্যগ্রন্থের অন্তর্গত। তো রাখালি কাব্যগ্রন্থের অন্তর্গত হচ্ছে আমাদের কবর কবিতা এবং রাখাল ছেলে। তারপর তার আরও কিছু বিখ্যাত কবিতা রয়েছে, যেমন হচ্ছে পল্লী জননী এবং চাষার ছেলে, রাখাল ছেলে, চাষার ছেলে। কিন্তু তার সবচেয়ে বিখ্যাত কবিতা হচ্ছে কবর, মুসাফির এবং আসমানি।
এগুলো আমরা ভালোভাবে মনে রাখবো যে তার বিখ্যাত কবিতা হচ্ছে কবর, মুসাফির, আসমানি। এগুলো ছাড়াও তিনি আরও অনেক কবিতা লিখেছেন, কাব্যগ্রন্থের অন্তর্গত অনেক কবিতা রয়েছে। তবে এই কবিতাগুলো হচ্ছে আমরা যদি জব সলিউশনে দেখি বা বিগত বছরের কোয়েশ্চান দেখি, তাহলে দেখবো যে এই কবিতাগুলো থেকেই সবচেয়ে বেশি আমাদের কোয়েশ্চান হয়। কবর কবিতার আরেকটি আমি যদি কথা বলে রাখি, এটি হচ্ছে আমাদের মাধ্যমিকের পাঠ্য বইয়ে এটি সংযুক্ত করা হয়। এই কবিতাটি, কবর কবিতাটি মাধ্যমিকের পাঠ্য বইয়ে এটি সংযুক্ত করা হয়। পল্লীকবি জসিমুদ্দিন কাব্যগ্রন্থ এবং কবিতা ছাড়াও আরও অনেক কিছুই রচনা করেছেন। তো চলুন সেগুলো আমরা দেখে নিই। তার রচিত একমাত্র উপন্যাস, তিনি একটিমাত্র উপন্যাসই রচনা করেন। আমরা জানবো যে একটিমাত্র উপন্যাস এটি হচ্ছে বোবা কাহিনী, তার একমাত্র উপন্যাস। তার এখানে ভ্রমণ কাহিনী, শিশুতোষ গ্রন্থ এবং ভ্রমণ কাহিনী হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এগুলো দেখে আমাদের সবচেয়ে বেশি কোয়েশ্চেন আসে। তো এগুলো হচ্ছে আমরা ভালোভাবে মনে রাখবো। তার তিনটি বিখ্যাত ভ্রমণ কাহিনী রয়েছে, একটি হচ্ছে চলে মুসাফির, আরেকটি হচ্ছে হলদেপুরীর দেশ এবং আরেকটি হচ্ছে যে দেশে মানুষ বড়। এই তিনটি হচ্ছে খুবই বিখ্যাত তার ভ্রমণ কাহিনী। তাছাড়াও আরও আরেকটি ভ্রমণ কাহিনী রয়েছে। তারপরে হচ্ছে তার শিশুতোষ গ্রন্থ হচ্ছে তিনটি। এটি আমরা এভাবে মনে রাখবো: ডালিম কুমার, হাসু, এক পয়সার বাঁশি। এখানে তিনটি শিশুতোষ গ্রন্থ রয়েছে, ডালিম কুমার, হাসু এবং এক পয়সার বাঁশি। এভাবে মনে রাখবো: ডালিম কুমার, হাসু, এক পয়সার বাঁশি। তারপর হচ্ছে তার আত্মজীবনী হচ্ছে জীবন কথা এবং নাটক হচ্ছে বেদের মেয়ে। এটি হচ্ছে একটি গীতিনাট্য, এটি কয়েকবার এসেছে, এটিও ইম্পর্ট্যান্ট যে তার বেদের মেয়ে হচ্ছে একটি গীতিনাট্য এবং এটি হচ্ছে একটি নাটক। তার আরও একটি বিখ্যাত নাটক হচ্ছে পল্লীবধূ। এই দুইটি নাটক ছাড়াও তিনি আরও অনেক নাটক লিখেছেন, তবে এই দুইটি নাটক হচ্ছে সবচেয়ে বিখ্যাত। তবে আমি যদি দাগিয়ে দিই যে এখান থেকে সবচেয়ে বিখ্যাত যে জিনিসগুলো আমাদের পড়তে হবে, এটি হচ্ছে তার একমাত্র উপন্যাস বোবা কাহিনী পড়তে হবে, জানতে হবে চলে মুসাফির, তারপর যে দেশে মানুষ বড়, হলদেপুরীর দেশ এবং এই তিনটি, এগুলো হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর এই রচনাগুলো হচ্ছে পল্লীকবি জসিমুদ্দিন থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এগুলো আমাদের বিভিন্ন পরীক্ষায় এমসিকিউয়ে এবং বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় আসার সম্ভাবনা রয়েছে। তার কবর কবিতার একটি বিখ্যাত লাইন হচ্ছে, এইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে। এই লাইনটিও আমাদের মাঝে মাঝে পরীক্ষায় আসে। এগুলোই ছিল হচ্ছে আমাদের পল্লীকবি জসিমুদ্দিন সম্পর্কে সামগ্রিক আলোচনা। আশা করি আমি যে বিষয়গুলো দেখিয়েছি, যে টপিকগুলো, সেগুলো যদি আপনারা ভালোভাবে পড়েন তাহলে অনেকটাই কাজে দিবে। তাছাড়াও বিভিন্ন বই থেকে আরও বিস্তারিতভাবে পড়ে নেবেন। সকলকে আমার এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।